নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো আমার বাগানের শীতের কিছু ফুল গাছ। তার আগে একটা নতুন গাছ, যেগুলো ইনডোর প্ল্যান্ট, সেগুলো আমার বাগানে নতুন অ্যাড হয়েছে, সেটা দেখিয়ে দেব। দেখুন, এটা একটা ফার্ন। এটা আমি নতুন এনেছি, দিন 15-20 হলো একে আমি এনেছি। তো এনে একে আমি আর রিপোর্ট করিনি, বড় জায়গাতেই আছে, শুধু এইটার মধ্যে লাগিয়ে একে আমি ঝুলিয়ে দিয়েছি, একটা পেরেকের সাথে আটকে দিয়েছি। যেহেতু এখন সূর্যের দক্ষিণায়ন শুরু হয়েছে, তাই দক্ষিণ দিক থেকে হালকা কিছুটা সূর্যের আলোয় সকালবেলায় পেয়ে থাকে। এরপরে আর একটা যে গাছ দেখাবো, ফিলোডেন্ড্রন পিঙ্ক প্রিন্সেস। আমার ফিলোডেন্ড্রন পিঙ্ক প্রিন্সেস আছে আগেকার, কিন্তু তার পাতার রঙটা একটু হালকা গোলাপি। কিন্তু এখানে এটার পাতার রঙটা অনেকটা বেশি গাঢ়। আর সবথেকে ভালো লাগছে এই পাতাটা, একদিকে সাদা, মাঝে সবুজ, আর একদিকে গোলাপি। খুব সুন্দর লাগছে পাতাটা। এরপরে আসি আমার শীতের ফুল বাগানে। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? এই একটা গাছ দেখুন, সাকুলেন্ট জাতীয়। এর নামটা আমার জানা নেই, কিন্তু বিশেষত্ব হচ্ছে এই টবটার সাথে গাছটার রং ম্যাচ করে গেছে। আর এই কারণেই এই টবটা আমি এই গাছটার জন্য নির্বাচন করেছি। এটা একটা গাছ, এর নামও আমার জানা নেই, নতুন এনেছি, দিন 7-10 হলো। এটা গাছ নয় অ্যাকচুয়ালি, এটা একটা ডালটা নিয়ে এসে লাগিয়েছি আমি। বললো যে এটা নীল রঙের ফুল হয়, খুব সুন্দর। পুরো গাছটার দাম চেয়েছিল 500 টাকা মতো, কিন্তু আমি নিইনি, তখন ফুলও ছিল না। তো আমি শুধু একটা ডাল নিয়েছি 50 টাকা দিয়ে। তো ডালটা নিয়ে এসে লাগিয়েছি, আশা করছি হয়ে যাবে। এই জায়গাটা একটু মোচ লেগে গিয়েছিল, যার কারণে আমি সেলো টেপ আটকে দিয়েছি দু সাইড থেকে। তো গাছটা এখন ঠিকই আছে। আর এখানে রেখেছি আমি কিছু গ্রাউন্ড অর্কিড। দেখুন, গ্রাউন্ড অর্কিডে আমার ফুল আসছে। এখানে কিছু গ্রাউন্ড অর্কিড আছে, দরজাটার সাথেও কিছু একটা ঝুলিয়ে দিয়েছি। মাঝে আছে আমার দেশি জারবেরা। শুধু আমি ঝটপট দেখিয়ে যাই, সব কিছু বলতে গেলে অনেকটা ভিডিও লম্বা হয়ে যাবে। এখানে আছে আমার অর্কিড, এই একটা শুকনো পেয়ারার ডাল, এই পেয়ারার ডালটার মধ্যে আমি অর্কিড কিছু ঝুলিয়েছি। এটা আমার গত বছরের অর্কিড। দেখুন কত সুন্দর এবছর ফুল হয়েছে। এখানে 4টে স্টিক বেরোচ্ছে, এখানে একটা বেরোচ্ছে, আর এই জায়গাতে একটা আছে, এখানে আর একটা, আর এই একটা, তো হয়েছে 4টে। এই ফুলটার কালারটাও খুব সুন্দর, নতুন এসেছে, কিন্তু আমি এদেরকে রিপোর্ট করিনি। বেশ কটা আমি নতুন এনেছি, রিপোর্ট করিনি, ফেব্রুয়ারি মাসে করব। এগুলো এখন এই নারকেলের ছোবড়ার মধ্যেই আছে। টবের মধ্যে শুধু আমি চারপাশ থেকে একটু টাইট করে দিয়েছি যাতে গাছটা না হেলে। এর কালারটা তো খুব সুন্দর, দেখুন খুব সুন্দর কালার অর্কিডটা। আর এখানে আর একটা আছে ডার্ক বেগনি। আর এরপরে আরও কিছু অর্কিডের ফুল আছে। আর এখানে আছে আমার কিছু সাকুলেন্ট। এই সাকুলেন্টগুলো আমি একটা যে বই রাখার যে স্ট্যান্ডগুলো পাওয়া যায়, সেটা একটা কিনে এনে এর মধ্যে আমি সাকুলেন্টগুলো বসিয়েছি। তো এবার বসানোর ফলে গতকাল করেছিলাম কি, আমি এর ভেতরে জল দিয়ে দিয়েছিলাম। তো সারাদিনে মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে জলটা শোক করে নিয়েছিল, আর মাটি এখন পুরো ভিজেই আছে, জল শোক করে নিয়েছিল। যে জলটুকু বেঁচেছিল সেই জলটা আমি ফেলে দিয়েছিলাম। এখানে শুধু সাকুলেন্টই আমি রেখেছি, সকালবেলার সানলাইটে পায়, বৃষ্টি জলটাও খুব একটা লাগে না, কিছুটা আড়াল হয়। তো বৃষ্টি পড়লে স্ট্যান্ড তুলে নিয়ে আমি ঘরে ঢুকিয়ে দেব। এখানে কিছু আছে গোলাপ, আর এটা আমার ঠাকুর ঘরের জানলা, এখানে আমি কিছু গাঁদা রেখেছি। আর এই দিক থেকে আমি কিছু গাঁদা
হ্যাঙ্গিং করে দিয়েছি, যেগুলো দেশি গাঁদা। এই সাকুলেন্টের কালারটা খুব সুন্দর, একদম বেগনি টাইপের। এটাও আমি টবের সঙ্গে ম্যাচ করে গাছটাকে বসিয়েছি। এরপরে এই দিকে আছে আমার কিছু পয়েন্টসেটিয়া। এগুলো আমি এবছর নতুন কিনেছি। এটা অরেঞ্জ কালার নতুন, এটা হলুদ, আর এটা ডার্ক রেড। আমার কিছু পুরনো পয়েন্টসেটিয়াও আছে, যেগুলো পাতা লাল হতে শুরু করেছে, কারোর কারোর রঙিন হতে শুরু করেছে। এর তো এটা সাদা সাদা হতে শুরু করেছে। এটা তো গোলাপি অলরেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, বেশ বড় গাছ হয়েছে। নতুন একটা আমি গাছ এনেছি ফায়ারবল, এখনও একে রিপোর্ট করিনি। এই রিপোর্টের ভিডিও আমি দেখাবো কিভাবে আমি রিপোর্ট করছি একে। তো একে 4-5 দিন হলো আমি এনেছি আমার বাগানে। এবছর প্রথম ফায়ারবল, এর আগে আমি ফায়ারবল কিনিনি। এবার এখানে দেখুন প্রচুর চন্দ্রমল্লিকা আমি বিভিন্ন কালারের এনে বসিয়েছি। এই সাদা রঙটাও খুব সুন্দর, প্রত্যেকটা কালারই আমার খুব ভালো লেগেছে। এই গাছগুলোকে সব আমি রেখে দেব সামনের বছরের জন্য। সামনের বছরে আর নতুন চন্দ্রমল্লিকা কি মানে নতুন যদি আলাদা ভ্যারাইটি পাই অবশ্যই কিনবো, আর না হলে এগুলোকে তো আমি বাঁচিয়ে রাখবো। এখান থেকে আমি প্রচুর চন্দ্রমল্লিকা গাছ তৈরি করতে পারবো সামনের বছর। সামনে কিছু ইনকা আছে, ইনকাগুলো আমার খুব সুন্দর গ্রো হচ্ছিল, খুব ভালো হয়েছিল, কিন্তু এদেরকে রিপোর্ট করার পরে ছোট গ্লাসে আমি লাগিয়েছিলাম 4 পাতার গাছ। তারপর রিপোর্ট করার পরে যেদিন ছাদে বসিয়েছি, ছাদে রেখেছি, আমার ইঁদুরে সব খেয়ে চলে গিয়েছিল। তো এরা কোনো রকমের সামলে উঠছে এখন। ইঁদুরের প্রচুর উৎপাত এখানে। এখানে আছে আমার কিছু সিংহনিয়াম। সিংহনিয়াম এখানে একটা খুব সুন্দর ভ্যারাইটি আছে দেখুন, আর কিছু ড্রেসিনা আছে, উপরে আছে ক্যাকটাস, আর এইদিকে আছে আমার কিছু অ্যাডেনিয়াম। প্যারাপিটের ওপরে সব আমার অ্যাডেনিয়ামগুলো রেখেছি। আর এখানে আমি এই টবগুলোতে পিটুনিয়া করেছি এবছর। সব দুটো অ্যাডেনিয়ামের টবের মাঝে একটা করে পিটুনিয়া দিয়ে দিয়েছি। এখানে ওপরে কিছু হ্যাঙ্গিং করে দিয়েছি, আর এইদিকে ছোট ছোট পটে আমি কিছু হ্যাঙ্গিং করেছি। এখানে আছে আমার একটা ডালিয়া, খুব সুন্দর ডালিয়াটা, মাতঙ্গিনী ডালিয়া এর নাম বললো, মাতঙ্গিনী ডালিয়া, বেশ বড় সাইজের, আর ফুলটা খুব সুন্দর দেখতে, পুরো সাদা। এখানে গাঁদার মধ্যে এই গাঁদাটা খুব সুন্দর দেখুন ফ্রেন্ডস। এরপরে এইখানেও আমি কিছু গাঁদা রেখেছি, মানে আমার যে সিঁড়িটা পুরো ছাদে উঠে যাচ্ছে, এর সিঁড়িটার একপাশে আমি পুরো গাঁদা দিয়ে দিয়েছি। এরপরে এটা হচ্ছে আমার বুদ্ধজুই, খুব বড় হয়েছে গাছটা। গাছটা আমার এই 3 বছর ফুল দিচ্ছে, 3 বছর হলো গাছটা, আর খুব সুন্দর ফুল হয়, খুব হালকা মিষ্টি গন্ধ, আর এখনও এর মধ্যে কুড়ি চলে এসেছে। এ তো আমার প্রায় 12 মাসই ফুল দিচ্ছে বলতে গেলে, সবসময়তেই ফুল পাওয়া যায় এর কাছ থেকে, আমি সবসময় ফুল পাচ্ছি। এখানে আছে আমার কিছু কলিয়াস, বিভিন্ন ভ্যারাইটির কলিয়াস আছে। এখানেও কিছু সাকুলেন্ট আমি হ্যাঙ্গিং করে দিয়েছি। আর এখানে আছে একটা খুব ভালো সিংহনিয়াম, পাতাটা সাদা, সাদাতে সবুজেতে। একে আমি এই মস্টিক বানিয়েছি ঘরে, বানিয়ে এর মধ্যে একে সেট করে দিয়েছি। এরপরে এদিকে নিচেও কিছু কলিয়াস রেখেছি।
এটা একদম গোলাপি হয়ে যায়, একদম গোলাপি আকার ধারণ করে ঠান্ডার সময়। তো ধীরে ধীরে যত পরিণত হচ্ছে গাছটা গোলাপি আকার ধারণ করছে। এর আগে পাতাগুলো এই রকম ছিল, ধীরে ধীরে পুরো কিন্তু এই রকম গোলাপি হয়ে যায়। এখানে যে ক্যালাঞ্চোগুলো আছে, একটাও ক্যালাঞ্চো আমি কিনিনি, সব আমি গত বছরের ক্যালাঞ্চো আমি কাটিং থেকে সব তৈরি করেছি। দেখুন বেশ ভালো ভালো গাছ তৈরি হয়েছে। এত তো গাছ ছিল না, কিন্তু সব আমি তৈরি করেছি। সব ধীরে ধীরে ফুল আসছে বিভিন্ন কালারের, আমার 8-9টা কালার আছে, সব কালারের ফুল আসছে। এখানেও কিছু হ্যাঙ্গিং করে দিয়েছি ক্যালাঞ্চো। আর একটা গাছ আমি আপনাদেরকে দেখাবো, এগুলো তো সামনে আছে রেন লিলি, বিভিন্ন ভ্যারাইটির রেন লিলি। আর এখানে আছে আমার এলিস লিলি, দেখুন কি সুন্দর ফুল হয়েছে। একে আমি রিপোর্ট করার পরে ফের ফুল দেওয়া শুরু করেছে। তো এগুলোও আমি গতকাল রিপোর্ট করেছি। এরকম ছোট জায়গায় ছিল, এদেরকে একটু বড় জায়গা দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস।